চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 8:20। তো এখন আমি আমরা আছি রুম নাম্বার 310-তে। এখানে চিপস আর একটু ক্যাডবেরিজ রাখা আছে, আর এখানে ফ্রিজে কিছু সফট ড্রিঙ্কস রাখা আছে। মা এখানে বসে কি করছে? এখন কি করছো? কাউকে ফোন করার চেষ্টা করছো? আমার ফ্ল্যাটটা দেখছি কিরকম। ও আচ্ছা, সিসিটিভিতে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। ব্যাপী, কেমন লাগছে এসে তোমার এখানে ভুটানে? খুব ভালো লাগছে, ওয়েদারটা টোটালি চেঞ্জ। মানে কলকাতার থেকে একদমই ডিফারেন্ট, তাই তো? ঠান্ডা লাগছে, রাত্রিবেলা আমাদের গায়ে লেপ দিতে হচ্ছে, এতটাই ঠান্ডা। আর এখান থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাই, চলুন। ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে। ব্রেকফাস্ট করতে যাব, তাই জন্য বাইরে একটু এলাম, দেখছি কতটা ঠান্ডা। খুব বেশি ঠান্ডাও না, খুব কম ঠান্ডাও না, ভালোই লাগছে। রোদ্দুরটা গায়ে পড়লে আরও বেশি ভালো লাগছে। এটা এন্ট্রেন্সটা। বেরিয়ে পড়েছি আমরা, চলে এসেছি আজকে বুদ্ধা মনাস্ট্রিতে। ঘড়িতে বাজে প্রায় এখন 1:30। আমরা বেরিয়েছিলাম 1টা নাগাদ হোটেল থেকে, তো 15 থেকে 20 মিনিট লাগলো। আর নামিয়ে দিয়েছে গাড়ি অনেকটা দূরে, তারপর এখান থেকে পুরো এন্ট্রেন্সটা হেঁটেই উঠতে হবে।
মনেস্ট্রি দেখবার পর আমরা এরপর বেরিয়ে পড়ি ওখান থেকে। দেন যেতে যেতে পথে আরেকটা সুন্দর ভিউ আমরা দেখতে পাই। ঘড়িতে এখন প্রায় বাজে 4:30। তো সেখানে কিছুক্ষণ আমাদের গাড়ি হল্টও করেছিল, আর আমরা এখানে প্রচুর পিকচার্সও ক্লিক করেছিলাম এবং সেগুলো আমার ইনস্টাগ্রাম আইডি momita.90 আপলোড করা আছে। হোটেলে আস্তে আস্তে প্রায় আজকে 5:30 বেজে গেছে, আর আমাদের তেমন কোনো লাঞ্চও করা হয়নি। কাজেই আমি আজকে ম্যাগি নিয়ে নিয়েছিলাম। এই ম্যাগি খেতে খেতে আর এই ভিউ দেখতে দেখতে কখন যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না।